পবিত্র ইয়ারবি শরীফ উপলক্ষে
পূর্বহাটি জামে মসজিদে পবিত্র গিয়ারবি শরীফের মিলাদ মাহফিলে আমরা আমাদেরকে রব্বুল আলামিন আসার বসার সুযোগটুকু রব্বে কারীম মনিব আমাদেরকে করে দিয়েছেন। সেই জন্য মহান মনিবের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মনিবের দরবারে আরো শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আজকে পবিত্র গিয়ারবি শরীফের মাহফিল আমরা এশার নামাজ জামাতের সহিত আদায় করেছি। বাবারা, অনেক মানুষ এশার নামাজটা পর্যন্ত আদায় করে না, এরকম আছে কি নাই? জামাত তো পরের কথা, অনেক মানুষ এশার নামাজটা পর্যন্ত আদায় করে নাই, এরকম মানুষও বাবা আছে। আল্লাহ আমাদেরকে ওইগুলো থেকে হেফাজত করে মুক্ত করে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক দয়া করে মায়া করে আল্লাহর ঘরে আসার বসার সুযোগ দিয়েছেন, নামাজ পড়ার সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা মনিবের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যে আপনাদেরকে নিয়ে প্রতি মাসে এই ছোট্ট করে আয়োজন করি, এটা কি আপনারা বেজার হন? না। আপনাদের কি কষ্ট হয়? না। প্রায় 3 মাস ধরে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমরা এটা করতেছি, করে আসছি। ইনশাআল্লাহ আমার রিজিক আপনাদের কাছে এখানে যতদিন আছে আমি চেষ্টা করব গাউসে পাকের স্মরণের এই মাহফিলটা যেন প্রতি মাসে করতে পারি। এটা কিন্তু বাবা কেউ এককভাবে করি না এবং এককভাবে করাও যায় না। এটা আমরা প্রত্যেকের সহযোগিতায় করতেছি। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের প্রত্যেকের সহযোগিতার ক্রমে ইনশাআল্লাহ আমরা করতেছি। আমরা চেষ্টা করব, আমরা যারা সহযোগিতা করছি ভাই বাবারা, আপনারা যারা আছেন, যারা করছেন, এবং আমার মা বোনেরাও যারা সহযোগিতা করছে, আল্লাহ যেন প্রত্যেকের দান সাদাকা, প্রত্যেকের হাদিয়াগুলোকে রব্বুল আলামিন যেন কবুল করে। সবাই বলেন আমিন। আমিন। আর আমি বিশ্বাস করি আউলিয়া কেরামের স্মরণে মাহফিলগুলো করলে, আউলিয়া কেরামদেরকে স্মরণ করলে, নবী পাকের মিলাদ মাহফিলের ব্যবস্থা করলে, আমি অন্ততপক্ষে আশা করি এগুলো আমাদের একদিন নাজাতের ওসিলা হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। অন্ততপক্ষে আমি আশা করি এগুলো আমাদের জন্য নাজাতের ওসিলা অবশ্যই হবে। কারণ কাল কিয়ামতের ময়দানে যেদিন বাবা আমরা মুসিবতের মধ্যে পড়ে যাব, সেদিন আপনার আমার কান্ডারি, সেদিন আপনার আমার তরাওয়ালা আর কাউকে বুঝে পাবো না, একমাত্র দয়াল নবী ছাড়া। কথা বলেন ঠিক কিনা? কারণ দয়াল নবী ছাড়া কাল হাশরের ময়দানে কোন রাস্তা খুঁজে পাবো না আমরা। কারণ নবীর সুপারিশ ছাড়া কোন নবীগণ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা এমন একজন নবীকে পেয়েছি যে নবীর ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, রাসূল, আপনাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আপনাকে এমন জায়গায় আমি রেখেছি, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, বন্ধু, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি আল্লাহ আপনাকে প্রত্যেকটা ঈমানদারের জানের চাইতে নিকটে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে কি কেউ বলতে পারবো? আমি যদি বলি এখানে বোঝান তো আমরা বেঈমান কারা কারা? না। এখানে যদি বলি আমরা বেঈমান কারা, কেউ কি হাত দিলে কইবে যে হুজুর আমি বেঈমান? কথা বলেন, কেউ কি বলবেন আপনারা? তো আমরা সবাই বলবো আমরা ঈমানদার। কথা বলে ঠিক কি না? তো আল্লাহ কয়, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। হাবিব আমার, বন্ধু আমার, আপনাকে আমি আল্লাহ এমন একটা জায়গার মধ্যে রেখেছি হাবিবগণ,
কিছু মানুষ তারা বুঝেও তারা আপনাকে বুঝতে পারবে না, তারা খোঁজার পরেও আপনি রাসূলকে তারা খুঁজে পাবে না। কিন্তু আবার কিছু উম্মত আছে আপনার, তারা আপনাকে তালাশ করলে আপনাকে নিকটে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের অতি নিকটের মধ্যে আছেন, আপনি তাদের এত নিকটে আছেন একমাত্র ঈমানদার ছাড়া কেউ বুঝবে না। এই জন্য আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি ঈমানদাররা যদি প্রশ্ন করেন নবী গো আপনি কোথায়, আপনি নবী জবাব দিবেন ঈমানদাররা আল্লাহ তো বলে দিয়েছেন আমি প্রত্যেকটা ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। সুবহানাল্লাহ। নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির হইয়াছি। সুবহানাল্লাহ বলেন না? আপনারা আমার সাথে বলবেন, বলেন না? দয়াল নবী তোমার দরবারে এই আসামি হাজির হইয়াছি। জবান খুলে দয়াল নবী আপনার দরবারে এই আসামি দাঁড়িয়ে তোমার দোয়ারে হারে মিনতি করো জোরে, বলো ফরাত বেশি কার করেছি। দাঁড়িয়ে নবী তোমার দরবারে আরে মিনতি করো জোরে, বলো ফরাত বেশি কার করেছি। দয়াল নবী তোমার দরবারে এই আসামি আসি নূরের নবী তোমার দরবারে এই আসামি নবী হাতে করা পায়ে বেরি এই আসামি ফেরোয়ারি তোমার কোটে নবী সালানে হইয়াছি। সুবহানাল্লাহ বলেন। ময়দানে যেদিন মানুষের বিচার আমার আল্লাহ শুরু করে দিবে আমার বাবারা, সেই দিন আমরা কোন নবীর কাছে গেল আমরা সুপারিশের রাস্তা পাবো না, কোন নবী আমাদের জন্য সুপারিশ করবে না। ওই দিন একমাত্র আমরা দয়াল নবী মায়ার নবীর কাছে যাইতে হবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য বলে হাতে করা নবী পায়ে বেরি এই আসামি ফেরোয়ারি তোমার কোটে নবী সালানে হইয়াছি। আরে তোমার মহান এজলাসে সাবির বাবু এ আসে, দয়া রবি কারে এসেছে। আল্লাহর নবী তোমার দরবারে এই আসামি আসি। দয়াল নবী আপনার দরবারে এই আসামি নবী তোমার দয়ার নাই পারাপার, তুমি পাপীকে করো উদ্ধার, শান্তি করো আমরা গোলাম রে। আরে দাঁড়িয়ে দয়ার তোরে মিনতি করো সুরে, দয়া রবি কারি সেজেছি। দয়াল নবী তোমার দরবারে এই আসামি হাজির হইয়াছি। আল্লাহর নবী তোমার দরবারে এই আসামি নবী আমার মতো অপরাধী হার মিজানের পাল্লায় ওঠায় যদি, আর জামিন পাওয়ার আশা নাই আছে। কথা বলেন না বাবা?
ঠিক কিনা? হাসরের ময়দানে যেদিন অপরাধী হয়ে যাব, আল্লাহ যেদিন মিজানের পাল্লা টাঙ্গাবে, যেদিন মানুষের আমলগুলোকে এক পাল্লায় দেওয়া হবে, যেদিন মানুষের বদ আমলগুলোকে এক পাল্লায় দেওয়া হবে, ওই দিন যদি মালিক কারা কারা পাবে, যদি আমাদের কাছ থেকে হিসাবের পাল্লা যদি গ্রহণ করে, আমরা একটা বান্দাও জান্নাতের আশা করতে পারবো না। কথা বলে ঠিক কিনা? এই জন্য বলা হয় বাবা, আমার মতো অপরাধী আরে মিজানের পাল্লা তুলে যদি যাবে পাওয়ার আশা নাই আছে, আরে যদি তোমার নিজ গুণে ক্ষমা করো আমরা রে, যাবে পাবো বলার দরবারে, দয়াল নবী তোমার দরবারে এই আশা আছে, মায়ার নবী তোমার দরবারে এই আশা আমার বাবারা, আমি বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনাকে যখন ইমানদাররা যখন প্রশ্ন করবে গো নবী, আপনি জবাব দিবেন ইমানদাররা। আমার আল্লাহ তো কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ও ইমানদাররা, আমি রাসূল তোমাদের কাছ থেকে দূরে নয়, আমি রাসূল তোমাদের কাছ থেকে দূরে নয়, কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন আমি রাসূল প্রত্যেকটা ইমানদারের জানের চাইতে নিকটে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার নবী আমাদের সাথে সর্বক্ষণ আছে। কথা বলে ঠিক না বেঠিক? কারণ নবী যদি সাথে না থাকে রহমত পাওয়া যাবে না, নবী যদি সাথে না থাকে রহমতের আশা করা যাবে না। কারণ আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয়, হাবিব আপনাকে আমি तमाम জাহানের জন্য রহমত করে প্রেরণ করেছি। এই জন্য আমার আপনার নবী যেহেতু রাহমাতাল লিল আলামিন, এই জন্য আমার অপর জায়গায় বলেছেন ইমানদারের জানের চাইতে আরো নিকটে আমার নবী আছেন। তাহলে বোঝা যায় আমরা যেহেতু সবাই ইমানদার, অবশ্যই নবী আমাদের জানের চাইতে নিকটে সর্বক্ষণ আছে। কথা বলে ঠিক কিনা? আচ্ছা, এখন আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, বলেন তো দেখি আমাদের জান কোথায়? আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের জানটা কোথায়? একজনে বলছে দিলের মধ্যে, আমার বাবা দেখাচ্ছে এদিকে। আমাদের ভাম স্তরে দুই আঙ্গুল নিচে আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস রেখেছে, সেটার নাম হচ্ছে কলব। একটা কলব আমার আল্লাহ রেখে দিয়েছেন। এই কলবের মধ্যে যদি মানুষের ময়লা পড়ে যায়, আবর্জনা যদি ভরে যায়, অর্থাৎ গুনাহ করতে করতে যখন বান্দা যখন গুনাহ করে, একটা লোহার মধ্যে পড়ে থাকলে যেরকম ভাবে মরিচিকায় ধরে, তদ্রুপ ভাবে বান্দার কলবটা মধ্যে যখন মরিচিকা যখন পড়ে যায়, অর্থাৎ গুনার মরিচিকা যখন পড়ে যায়, কলবটা অপবিত্র হয়ে যায়, তখন তার কাছে ভালো কাজ আর ভালো লাগে না। এটার নাম হচ্ছে কলব। এখন আপনাদেরকে আমি বলছিলাম আমাদের জান কোথায়? এইটার নাম হচ্ছে কলব। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কলবের মধ্যে যখন ময়লা পড়ে, বান্দা আমল করতে ভালো লাগে না। এই কলবটা যখন পরিষ্কার হয়ে যায়, বান্দারা আমল করতে ভালো লাগে। আমি বলছিলাম আমাদের জানটা কোথায়, আমি আপনাদের কাছে জানতে চাই। আমার বাবারা, আমার নবী যে বলছে ইমানদারের জানের চাইতো আরো নিকটে আমার আপনার দয়ার নবী, মায়ার নবী আছে। এখানে আছে কলব। আমাদের ভিতরে আরেকটা জিনিস আছে, ওই জিনিসটা যদি আপনার আমার ভিতরে না থাকে, আপনার নাম আব্দুর রহমান আর থাকবে না, আপনার নাম হয়ে যাবে মরহুম আব্দুর রহমান। আমার নাম তুফাইল আহমদ রেজা আর থাকবে না, আমার নাম হয়ে যাবে মরহুম তুফাইল আহমদ রেজা। এই জন্য বাবা আমাদের ভিতরে আরেকটা জিনিস আছে, সেই জিনিসটার নাম হচ্ছে রূহ। কথা বলেন না ঠিক কিনা? একটা হচ্ছে কলব। এই কলবের মধ্যে ময়লা পড়লে আমল করতে ভালো লাগে না। কলবটা যখন পরিষ্কার থাকে আমল করতে ভালো লাগে। আবার আমাদের ভিতরে রূহ আছে, এই রূহটা যদি আপনার ভিতরে আমার ভিতরে যদি না থাকে,
শব্দটা যুক্ত করে দিবে। আপনার নামটা দেওয়ার আগে মরহুম শব্দটা আপনাকে যুক্ত করে দেবে। এখন বাবারা, আমার বাবারা, আমি বলছিলাম আমাদের জান কোথায়? এখন আপনাকে প্রশ্ন করি, মাথার মধ্যে আল্লাহ চুল দিয়েছে, কথা বলে ঠিক কিনা? মাথার মধ্যে আল্লাহ চুল দিয়েছে। এখন আপনাকে প্রশ্ন করি, ও বাবা, আপনার মাথার চুলের মধ্যে ধরে উপর দিকে একটু টান দেন, টান দিলে একটু ব্যথা হবে, কথা বলেন না বাবা ঠিক কিনা? চুলের মধ্যে টান দিলে ব্যথা হবে। আপনি চুলের মধ্যে টান দিলে আপনি ব্যথা পাবেন। আপনাকে যদি বলি পায়ের তালুফার মধ্যে, আপনাকে আল্লাহ পা দিয়েছে, পায়ের তালুফার মধ্যে একটা কিছু দিয়ে, একটু সুই দিয়া আপনি একটু ঘুতা দেন, একটু চিমটা কান দেখবেন, আপনি পায়ের তালুফাতে ব্যথা পাবেন, কথা বলেন না ঠিক কিনা? আপনি চুলের মধ্যে টান দিলে তদ্রুপ ব্যথা পাবেন, তদ্রুপ পাবে আপনি পায়ের তালুফার মধ্যে চিমটা কেন আপনি ব্যথা পাবেন। আপনার দেহের যে কোনো জায়গার মধ্যে আপনি চিমটা দিলে আপনি ব্যথা পাবেন। এখন আমি বলতে চাই বাবারে, আপনার মাথার মধ্যে ব্যথা পেলে ও শব্দ করে চিৎকার দেন। আপনার হাতের মধ্যে ব্যথা পাইলে আপনি ও শব্দ করে আপনি চিৎকার দেন। আপনার পায়ের তালুফার মধ্যে ব্যথা পাইলে আপনি ও শব্দ করে চিৎকার দেন। মুফাসসিরিন ইকরামগণ বলেন, ও ঈমানদাররা শোনো, এই তোমার সর্ব অঙ্গের মধ্যে যেহেতু ব্যথা পাও, আল্লাহ তোমার জানটাকে সর্ব অঙ্গে ফিটিং করেছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার জান যদি সর্ব অঙ্গে হয়, আমার নবী এখন কোন জায়গায়? আল্লাহ তো বলছে ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। তার মানে বোঝা যায় ঈমানদারের ভিতরে রূহ যদি না থাকে, আর সিমটা দিলেও ব্যথা করে। রূহ যদি না থাকে, সিমটা দিলেও ব্যথা হয় না, ব্যথা অনুভব করে না, চিৎকার দেয় না, চিল্লে দেয় না। এইরকম ভাবে আমার বাবারা মুফাসসিরিন ইকরামগণ বলেন, আমার নবী যদি কোনো মুসলমানের সাথে যদি না থাকে, ওই মানুষটাকে মুসলমান বলা যায় না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি যেহেতু বাবা গাউসে পাকের স্মরণের মাহফিল গত 11 শরীফের মধ্যে বলছিলাম, গাউসে পাকের স্মরণে 11 শরীফের মাহফিল গুলো করলে কেমন সওয়াব হয়। আজকে শুনেন বাবা, গাউসে পাকের একটা ঘটনা বলে আপনাদেরকে। আমার গাউসে পাকের স্মরণে কেন আমরা মাহফিল গুলো করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাহফিল গুলো করলে কেমন সওয়াব দেয়, আল্লাহ তাদেরকে কেমন বাঁচায়, কেমন
গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যে মসজিদের মধ্যে তিনি ইমামতি করতেন, একদিন তারাবির মাগরিবের নামাজের পরে গাউসে পাকের মুরিদানগুলো নামাজ থেকে বের হচ্ছে, একটু খেয়াল করবেন। গাউসে পাকের মুরিদানরা নামাজ পড়ে মাগরিবের নামাজ শেষ করে আদায় করে মসজিদ থেকে বাহির হলেন। দরজার মধ্যে দাঁড়াইয়া একজন মুরিদ ডাক দিয়ে বলতেছেন অন্যজনকে, ভাই আমার আজকে বড় ভাগ্য, বড় ভালো, আমার নসিব, আজকে আমার নসিবটা বড় ভালো। ওই ব্যক্তি বলতেছেন, ভাই কেন? ও আজকে আমার ঘরে গাউসে পাক ইফতার করেছে। সুবহানাল্লাহ বলেন। যেরকম ভাবে আমাদের পীর মুর্শিদরা যদি আমাদের এলাকার মধ্যে যদি আসে, দেখবেন ওই বাড়িতে অনেক মানুষ আসে, কথা বলেন ঠিক কিনা? পরের দিন যদি কারোর সাথে দেখা হয়, কেউ জিজ্ঞেস করে তোমার বাড়ি থেকে তোমার পীর মুর্শিদ আসছিল কিনা, বলে হ্যাঁ আসছিল। অথবা ওই ব্যক্তিটা কোনো মানুষকে পাইলে বলে গতকাল আমার বাড়িতে আমার পীর সাহেব আসছিল, কথা বলে ঠিক কিনা? গাউসে পাকের মুরিদ মাগরিবের নামাজ আদায় করে রাস্তার মধ্যে মাগরিবের নামাজে পড়ে বারান্দার মধ্যে দাঁড়ায় আরেকজনকে বলতেছেন, ভাই আজকে আমার নসিবটা বলে বড় ভালো। বলে কেন ভালো? তো আমার ঘরে আজকে গাউসে পাক ইফতার করেছে। সুবহানাল্লাহ বলেন। সাহেব ইফতার করেছে, ওনার নসিব বড় ভালো। সেই ব্যক্তিকে বলল, ভাই আমার ঘরে আজকে গাউসে পাক ইফতার করেছে, আমার নসিব বড় ভালো। ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, বাইরে তুমি মিথ্যা কথা কেন বলো? বলে কেন আমি মিথ্যা কথা কিসের বললাম? তুমি তো মিথ্যা কথাই বলছো, কারণ আজকে তো গাউসে পাক আমার ঘরে ইফতার করেছে। সুবহানাল্লাহ। একটু খেয়াল করবেন আমার বাবা, কেন এই কথাটা আমরা আমি কেন আজকে আপনাদেরকে শোনাচ্ছি, একটু খেয়াল করবেন। কারণ আমরা যে গাউসে পাকের স্মরণে মাহফিলগুলো করছি, আজকে আমার দয়াল নবী তো পরের কথা, গাউসে পাক স্বয়ং নিজে দেখতে পারতেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই দুই নাম্বার দ্বিতীয় ব্যক্তি বলতেছেন, ভাই তুমি মিথ্যা কথা বলো কেন? বলে কেন আমি তো মিথ্যা কথা বলি না, আমার ঘরে তো গাউসে পাক ইফতার করেছেন। ওই ব্যক্তি বলে, ভাই তোমার ঘরে গাউসে পাক কি করে ইফতার করলো? তোমার ঘরে গাউসে পাক ইফতার করে নাই, কারণ আমার পীর ও মুর্শিদ গাউসে পাক আজকে আমার ঘরে ইফতার করেছে। সুবহানাল্লাহ। কয়জন হইছে? একটু খেয়াল করেন, আপনারা কষ্ট হচ্ছে আপনাদের, একটু খেয়াল করেন। দুই নাম্বার ব্যক্তি বলেন, তুমি মিথ্যা কথা বলছো কেন? গাউসে পাক তো আমার ঘরে ইফতার করেছে। আরেকজন ব্যক্তির নামাজ শেষ করে বাহিরে আসলেন, দাঁড়ায় বলতেছেন, তোমরা তর্ক কেন করো? দুজন বলতেছে, দুজন বলতেছেন ও আজকে গাউসে পাক আমার ঘরে ইফতার করেছেন। দ্বিতীয় ব্যক্তি বলতেছে আমার ঘরে করেছেন। তৃতীয় ব্যক্তি মসজিদ থেকে বাইর হয়ে বলে, তোরা দুজন মিথ্যাবাদী। সুবহানাল্লাহ কর। তোরা দুজন মিথ্যাবাদী। কেন? গাউসে পাক আজকে আমার ঘরে ইফতার করছে। সুবহানাল্লাহ বলতেছে, গাউসে পাক আজকে আমার ঘরে ইফতার করেছে, তোমাদের ঘরে নয়। এখন ব্যক্তি কয়জন? তিনজন। এখন তিনজনে যখন কথা কাটাকাটি করে বলতেছেন আমার ঘরে ইফতার করেছে, আরেকজনে বলতেছে আমার ঘরে ইফতার করেছে। আরেকজন লোক মসজিদ থেকে বারান্দায় এসে বলতেছে, চতুর্থ জন বলতেছে, তোমরা কেন তর্ক করো? তারা আমরা বলতেছি একজন করে, তো আজকে তো আমার ঘরে গাউসে পাক ইফতার করেছে। আরেকজন বলে আমার ঘরে করেছে, আরেকজন বলতেছে আমার ঘরে করেছে। চতুর্থ ব্যক্তি ডাক দেখো, তোমরা তিনজনে মিথ্যা কথা বলছো, কারণ আমার পীর মুর্শিদ গাউসে পাক আজকে আমার ঘরে ইফতার করেছে। সুবহানাল্লাহ। চারজন ব্যক্তি এইরকম ভাবে তর্ক করতে করতে গাউসে পাকের মুরিদ যতজন ছিল মসজিদ থেকে বাইর হয়ে প্রত্যেকেই বলে আজকে আমার ঘরে ইফতার করেছে। আরেকজন বলে আমার ঘরে করেছে, আরেকজন বলে আমার ঘরে করেছে। এমন মুহূর্তের সময় গাউসে পাক আব্দুল কাদের জিলানীর নামাজ শেষ করে বাইর হলেন, ডাক দিয়ে বলতেছেন, বাবারা তোমরা কেন তর্ক করতেছ? ওই সবাই একত্রে বলতেছেন, হুজুর আজকে আপনি কি আমার ঘরে ইফতার করেন নাই? আরেকজন বলতেছে, হুজুর আজকে কি আপনি আমার ঘরে ইফতার করেন নাই? আরেকজন বলে, হুজুর আজকে কি আপনি আমার ঘরে ইফতার করেন নাই? আমার আব্দুল কাদের জিলানী ডাকে দিয়ে বলেন, ও মুরিদরা শোনো, আজকে আমি গাউসে পাক সবার ঘরে ইফতার করেছি। সুবহানাল্লাহ। আরে যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদে ওয়ালা, সে জনে গাউসুল
আজম সেজন। আপনারা বলতে হবে যে জনে গাউসুল আজম সেজন, লা সেজন গাউসুল আজম সেজন। এ তার কানে যার চরণ যুগল মদিনা ওয়ালা, বলো তার কানে যার চরণ যুগল মদিনা ওয়ালা, সেজন গাউসুল আজম সেজন বাগদাদি ওয়ালা, সেজন গাউসুল আজম সেজন। আরে আবু সালে মুসা সঙ্গে ছিলেন যার পিতা, অমল ভাইয়ের ফাতেমা ছিলেন যার মাতা। সুবহানাল্লাহ বলে। আবু সালে মুসা সঙ্গে ছিলেন যার পিতা, অমল ভাইয়ের ফাতেমা ছিলেন তার মাতা। আরে দুই জনে ছিল আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, দুই জনে ছিল আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, সেজন গাউসুল আজম সেজন বাগদাদি ওয়ালা, সেজন গাউসুল আজম সেজন। আরে তার কাঁধে যারা চরণ যুগল মদিনা ওয়ালা, আরে তার কাঁধে যারা চরণ যুগল মদিনা ওয়ালা, সেজন গাউসুল আজম সেজন, লা সেজন গাউসুল আজম সেজন। যখন ছিলেন পিরানের বীর তার ছেলে বেলা, যখন ছিলেন পিরানের বীর তার ছেলে বেলা, বাগদাদ বনে ছড়েছে তখন বনে কাফেলা, ইলমে দিনে চলে যায় যার হৃদয় উজালা, হায়রে ইলমে দিনে চলে যায় যার হৃদয় উজালা, সেজন গাউসুল আজম সেজন, লা সেজন গাউসুল আজম সেজন। আরে তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, আরে তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, সেজন গাউসুল আজম সেজন, লা সেজন গাউসুল আজম সেজন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি বলছিলাম গাউসে পাক বলেন, বাবারা তোমরা কেন তোমরা তর্ক করছো? সবাই বলে হুজুর আজকে তো আপনি আমার ঘরে ইফতার করেছেন। গাউসে পাক বলেন, বাবারা তোমরা ঝগড়া করার দরকার নাই, কারণ আমি আব্দুল কাদের জিলানী আজকে সবার ঘরে ইফতার করছি। সুবহানাল্লাহ বলেন। এখন আমি যদি রমজান মাসের মধ্যে আমাকে আপনারা একজন একজন করে দাওয়াত দিলেন, আমি যদি হঠাৎ করে বলি আজকে আমি জহির ভাইয়ের ঘরে খাবার খেয়েছি, আবার হঠাৎ করে যদি বলি আমি আমার তারাবিয়া চাচার ঘরে খাবার খেয়েছি, হঠাৎ করে যদি বলি আমি মোহাম্মদ আলী ভাইয়ের ঘরে আমি আজকে খাবার খেয়েছি, আপনারা দেখবেন আপনাদের মধ্যে একটা মতভেদ সৃষ্টি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে কোন একজন বলতে পারেন হুজুর তার প্রমাণ কি? আপনি এক বেলায় প্রত্যেকের ঘরে একই টাইমে কি করে খাইলেন? গাউসে পাক যখন বললেন আজকে আমি সবার ঘরে খাবার খেয়েছি, সবাই প্রশ্ন করলেন হুজুর দাওয়াত করেছি সবাই খাবারও খেয়েছেন সবার ঘরে মানলাম, তবে টাইমটা তো একই টাইম, ইফতারের টাইম তো একসাথে হয়। কথা বলেন ঠিক কিনা? হুজুর আপনি সবার ঘরে কিভাবে একসাথে আপনি ইফতার করলেন, তার প্রমাণ কি? একটু প্রমাণ করে দেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দেয়, বলে বাবারা এখানে একটা গাছ দেখা যায়। বলে হ্যাঁ দেখা যায়। কয়টা কিসের গাছ? কয়টা কুল গাছ। কুল গাছ মানে এটা হচ্ছে বড়ই গাছ। তো গাউসে পাক আব্দুল কাদের জিলানী একজন মুরিদকে ডাক দিয়ে বলেন, বাবা তুমি গাছের পাতাগুলো গণো। কয় হুজুর গোনা সম্ভব হবে না, গাছের পাতা গনতে পারবো না। গনতে যদি না পড়ো তোমরা সবাই চক্ষুটা বন্ধ করো। প্রত্যেকটা মুরিদ চক্ষু বন্ধ করলেন। গাউসে
বাগ আব্দুল কাদের জিলানী বললেন আমি বলার পরে চক্ষু খুলবাম। বলে হ্যাঁ হুজুর ঠিক আছে, আপনি বলার পরে আমরা চক্ষু খুলব। প্রত্যেকটা মোরে চক্ষু বন্ধ করে কিছু সময়ের জন্য দাঁড়িয়ে আছেন। আমার হুজুরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলতেছেন বাবা তোমরা চক্ষু খোলো। গাছে বাগ আব্দুল কাদের জিলানীর মুরিদরা যখন চক্ষু করলেন বলে হুজুর তাকাইলাম। ও তোমরা আমার দিকে না তাকাইয়া গাছের দিকে তাকাও। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন তো কি একটা বড়ই গাছের মধ্যে কয়টা পাতা থাকে? গোনা সম্ভব হবে? গোনা সম্ভব হবে না। গাছে বাগের মুরিদরা গাছের দিকে তাকাইয়া বলতেছেন হুজুর গাছের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখেছে আব্দুল কাদের জিলানী আমরা সামনে গাছের প্রত্যেকটা পাতায় পাতায় সে আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। ও হুজুর প্রত্যেকটা গাছের পাতায় পাতায় আব্দুল কাদের জিলানীর চেহারা দেখা যায়, এটা কি করে সম্ভব? হুজুর আব্দুল কাদের জিলানী বলেন ও আমার মুরিদানরা তোমরা শোনো শোনো শোনো, আমার আল্লাহ যে কুরআনুল কারীমের মধ্যে বলছে তোমরা কি জানো না? ওয়া কুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। বলেন না সুবহানাল্লাহ। আমার আব্দুল কাদের জিলানী বলতেছেন ঈমানদাররা যখন ইবাদত করে, ঈমানদাররা যখন ভালো কাজ করে আমার আল্লাহ এগুলো দেখতে পারে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বলেন শুধুমাত্র ঈমানদাররা আমলগুলো শুধুমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন না, ওয়া রাসূলিহি এবং আমার রাসূলও দেখেন, ওয়াল মুমিনুন আল্লাহর যত মুমিন বান্দা আছে তারাও দেখতে পারে। তার মানে বোঝা যায় আজকে আমরা এখানে বসলাম আমার গাউসে পাক আমাদেরকে দেখে কথা বলে ঠিক কি না? মুরিদরা বলে হুজুর এটা কিভাবে সম্ভব? আব্দুল কাদের জিলানী বলতেছেন এটা হচ্ছে আমি গাউসে পাকের কারামত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেছেন আউলিয়া ও কারামাতুন হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। যদি কোনো মানুষ আউলিয়া কারামের কারামতকে অস্বীকার করে সাথে সাথে ওই ব্যক্তিরা কাফের হয়ে যাবে। কথা বলে ঠিক কি না? কারণ গত জুমার আলোচনার বিষয়ের মধ্যে বলছিলাম না আউলিয়া কারামের কারামতের কথা। আউলিয়া কারামের কারামতের কথা গত জুমা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের আলোচনা ছিল। সেখানের মধ্যে আউলিয়া কারামের কারামতকে স্বীকার করতে হবে। কথা বলে ঠিক কি না? এটা হচ্ছে আল্লাহর ওলির কারামত। এক জায়গায় থাকলে থেকে হাজারো জায়গায় দেখা যায়। সুবহানাল্লাহ বলেন না? আমরা এগুলো মানি কি মানি না? অনেকে বলে আউলিয়া কারামের কথাগুলো বললে অনেকে কিচ্ছা কাহিনী মনে করে। অনেকে বলে তারা এগুলো কিচ্ছা কাহিনী কোথায় থেকে যে পাই, এগুলো আমরা পাই না। আমি বলবো আমরা এগুলো কোথায় থেকে? কোরআনের মধ্যে পাই। সুবহানাল্লাহ বলেন। আউলিয়া কারামের কথা কারামতের কথা কুরআনুল কারীমের মধ্যে আছে। আছে কি নাই? কোন আপনারা আছে কইছেন একটা দলিল দেন। বলে হুজুর আপনি কইছেন দেখি আমরা কইছি। কথা বলেন ঠিক কি না? ওই তারা আপনাদের কিভাবে কয় একটা দলিল দেন। তখন আপনারা কি করবেন জানেন? দলিলের কথা দরকার নাই, বলে আমরা ইমাম সাহেব কইছি ইমাম সাহেবের কাছে আইয়া। কথা বলে ঠিক না বেঠিক? সুজা কথা দলিল একদিন বলে ইমাম সাহেব কইছি ইমাম সাহেবের কাছে আইয়া, দলিল আমার কাছে নাই। তখন দেখবেন আর তারা আর খুঁজা পাইতেন না। ঠিক তখন তারা আর খুঁজা পাইতেন না। বাটফার গুলা তখন ফালাই আপনাদের কাছে এসে চিল্লাচিল্লি পর্বটি হই, যখন কইবেন আমাদের আলেমদের কাছে দেখবেন বাটফারটি ফালাই আর খুঁজা তাদেরকে পাওয়া যাবে। আউলিয়া কারামের কারামত এগুলো সত্য, এগুলোকে মানতে হবে বাবা। শুধু তাই নয়, এখানে গজলটার মধ্যে আমি বলেছিলাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী তার চরণ তার কাঁধের মধ্যে ছিল আমার নবীজির চরণ। চরণ মানে নবীজির কদম মুবারক। সুবহানাল্লাহ বলে। আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, আমার রাসূল যখন মেরাজ শরীফে গিয়েছিলেন, মেরাজের মধ্যে গিয়ে বুরাকে যাওয়ার পরে আমার নবী সিদরাতুল মুনতাহা থেকে রফরফে আরশ আজিম থেকে আমার নবীজি রফরফ করে গিয়েছিলেন। রফরফে ওঠার সময় সেখানে আব্দুল কাদের জিলানী ছিল। সুবহানাল্লাহ বলে। যেখানের মধ্যে জিবরিল আমিন যাইতে পারে না সেখানে আল্লাহর ওলির কদম আছে। সুবহানাল্লাহ বলে। এগুলোকে মানতে হবে। এগুলোকে আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়ে দিয়েছেন। আব্দুল কাদের জিলানীকে আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়েছেন, আল্লাহর ওলিদেরকে আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়েছেন। এইগুলোকে আমরা বিশ্বাস করতেই হবে। এইগুলোকে যারা অস্বীকার করে যদি সে ইমাম সাহেব হয় তার পিছনে তার নামাজ সারা জীবন পড়লেও এক ওয়াক্তের নামাজ আপনার কবুল হবে না। আউলিয়া কেরামের কেরামতের বিরুদ্ধে যারা কথা বলবে, আউলিয়া কেরামের কেরামতকে যারা অস্বীকার করবে, সে যদি আলেম হয় তার পিছনে নামাজ পড়া হারাম। সে যদি আলেম হয়ে যদি বলে তার পিছনে নামাজ পড়া হারাম, যদি বলে আব্দুল কাদের জিলানীর ক্ষমতা নাই, খাজা গরিবের নামাজের ক্ষমতা নাই,
বিশ্বাস না হয় আল্লাহর কোরআন নিয়ে আমার সাথে বসে। আমি ছোট মানুষ, কত প্রাসঙ্গিক আজকে এই কথাটা বলে দিলাম। আমি ছোট মানুষ, আপনাদেরকে এই কথাটা বলে দিয়েছি। এটার প্রমাণ যদি আমি না করতে পারি, আপনাদের সমাজে মসজিদের ছাদটা আমি মাথা হবে না। আপনাদের মসজিদের ছাদ উঠতে মাথা খামাবো, আপনারা আল হাতটা ডালবেন আমার মাথায়। আলেম হইয়া যদি আউলে কামের কেরামতকে অস্বীকার করে তার পিছে নামাজ পড়া হারাম, সারা জীবন নামাজ পড়লে এক ওয়াক্ত নামাজও কবুল হবে না। যদি না বুঝে আউলে কামের কেরামতকে অস্বীকার করে তাকে সালাম দেওয়া হবে। কারণ আউলে কামের কেরামতের কথা আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বহুত জায়গায় বলেছে। যে আয়াতটা আমি প্রথম তেলাওয়াত করেছিলাম, এটা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের 62 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার ওলিরা তারা মরে না। সুবহানাল্লাহ বলেন। তারা দুনিয়া থেকে ইন্তেকাল করলো, তারা মরে না, তারা জীবিত থাকে তাদের কবরে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, দুনিয়াতে তাদের জন্য নিয়ামত, আখিরাতের মধ্যে তাদের জন্য নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, আমার নবী যখন সুপারিশের দরজাটা যখন খুলে দিবেন, আল্লাহর ওলিরা তাদের আপন আপন মুরিদদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাবে। সুবহানাল্লাহ বলেন। মুরিদ যদি মুরিদের মতন হয়, মুরিদ যদি মুরিদের মতন হয়, পীর সাহেব যদি আবার পীর সাহেবের মতন হয়, কথা বলে ঠিক কিনা? মুরিদ মুরিদের মতনই হতে হবে, গোলাম গোলামের মতোই হতে হবে, মনিব মনিবের মতোই হতে হবে, কথা বলে ঠিক না বেটি? তাহলে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনাগুলো বললে অনেকে কিচ্ছা কাহিনী মনে করে। এই জন্য আজকে আপনাদেরকে একটু জোর বলা, আমি কথাটা বলে দিলাম, যদি কোনো মানুষ আউলে কেরামের কেরামতকে অস্বীকার করে তাকে সালাম দিবেন। আমার নবীর কিছু গুণ আছে, কিছু মুজিজা আছে, কিছু নয়। আমার নবীজি আমার নবীজির আপাত মস্তকটাই মুজিজা মুবারক। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির আপাত মস্তক সমস্ত জিসিম মুবারকই মুজিজা মুবারক। আল্লাহর কোরআনটা আমার নবীকে দিয়েছেন, কথা বলে ঠিক না বেটি? যে কুরআনুল কারীমের মধ্যে এমন কোন কথা আছে যেটা কোরআনে নাই? সবগুলো আছে কি নাই কোরআনে? কোরআনকে কেউ অস্বীকার করতে পারবে? কোরআনকে কেউ অস্বীকার করতে পারবে না বাবা। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সবকিছু তুলে ধরেছেন, আর কোরআনকে অস্বীকার করার কোনো রাস্তা নাই। আমার নবীর সম্মান আল্লাহর কোরআনে আছে, আউলিয়া কিরামের সম্মান আল্লাহর কুরআনুল কারীমের মধ্যে আছে, মা বাবার খেদমতের কথা আল্লাহর কোরআনে আছে, নামাজের কথা আল্লাহর কোরআনে আছে, হজের কথা আল্লাহর কোরআনে আছে, যাকাতের কথা আল্লাহর কোরআনে আছে, হালালের কথা কোরআনে আছে, হারামের কথা কুরআনুল কারীমের মধ্যে আছে। আপনার জীবন কিভাবে চালাবেন আল্লাহর কোরআনে আছে, কথা বলে ঠিক না বেটি? এর কোরআনে নাই কি? এইগুলো শিখেছি আমার নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যার মাধ্যমে শিখলাম তারা যদি আমি অস্বীকার করি, বাঁচার কোনো রাস্তা আছে? আফসোসের বিষয়, আমি আজকে আপনাদের এখানে গজল একটু বেশি বেশি গাইতেছি, 2-3টা গাইলাইছি। কেন গাইতেছি জানেন? আমারে কেউ শিল্পীও ডাকি শুনছি। আমি তো ঠিক আছে, ভালো কথা। আমার নবীর একজন সাহাবী ছিল শিল্পী। সুবহানাল্লাহ। তুমি শিল্পী ডাকছো, ভালো কথা, আমার আপত্তি নাই। শিল্পীরা কি করে? গায়ক। শিল্পী মানে কি? গায়ক। গায়ক বিভিন্ন প্রকার আছে, কেউ কেউ নাচে বিভিন্ন গান। এই গায়ক আমরা না, আমরা কিসের শিল্পী? নবীজির নাতের শিল্পী, কথা বলে ঠিক কিনা? আমরা নবীজির নাতের শিল্পী, আউলিয়া কেরামের শানের শিল্পী, কথা বলে ঠিক না বেটি? আমি বলি ভাই তুমি ডাকছো, আমার যে উপাধিটা দিছো, মরার পরে তুমি আমার এই উপাধিটা দিয়া দিও আমার, কথা বলে ঠিক না বেটি? কথা বলে ঠিক কি না? আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন, কথা বলেন না বাবা ঠিক কি না? আপনার জীবনের জীবনকে আমার নবী, আমার জীবনের জীবন আমার নবী, কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা বলি, সবাই বলবেন আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের দয়াল নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের, আপনি আমার জীবন সাথী
আরে দেখিয়া আপনার মুজিজা আরে ভাগ্যবতী মাগো খাদিজা সয়ে পাতিলেন জীবন আর যৌবন। কথা বলে না ঠিক কিনা? আরে দেখে আপনার মুজিজা ওরে ভাগ্যবতী মাগো খাদিজা সয়ে পাতিলেন জীবন আর যৌবন। আরে আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার আর পাইয়া হযরত বিল্লাল আরে প্রেমেতে হইল মাতাল পাইল বহুত উমায়ার জালাথন। সুবহানাল্লাহ বলেন। আরে পাইয়া হযরত বিল্লাল ওরে প্রেমেতে হইল মাতাল পাইল কত উমায়ার জালাতন। আরে দেখি বিল্লালের প্রেমে মুক্তি বিল্লালকে করল মুক্তি বানাইল তার জীবনের আপন। আল্লাহর নবী নূরের নবী আপনি আমার বলে দয়াল নবী মায়ের নবী গো আপনি আমার নূরের নবী মায়ের নবী গো আপনি আমার। খারাপ লাগে আপনারা? খারাপ লাগে? গাইতে কি খারাপ লাগে আপনারা? এগুলো দরকার আছে কি নাই? আমার নবীর শান গাইতো আমার নবীর একজন সাহাবী যার নাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফের মধ্যে এখনো যারা হজে যান আমার নবী রওজা মুবারক জিয়ারত করলে দেখবেন এইভাবে মিম্বর এখনো দুইটা আছে। সুবহানাল্লাহ বলেন। মিম্বর এখনো দেখবেন দুইটা। একটা হাসান বিন সাবিত আমার নবীর সাহাবীর জন্য আমার নবীর শান গুনগুন করে গাইতো। আমার নবীর সাহাবী হাসান বিন সাবিত আমার নবীর শান গাইতো। আমার নবী দেখে এত ভালো লাগছে আমার নবী বলেন ও সাহাবায়ে کرام আমার হাসানের জন্য আরেকটা মিম্বর বানাও। আমার হাসান এটাতে বসে নাচ গাইবো আর আমি নবী আরেকটা বসে শুনবো। সুবহানাল্লাহ বলেন। নবীর শান গাওয়া আমার নবীকে কাছে পাওয়ার মাধ্যম। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক না বেটি? যারা নবীর শানকে নর্তকীর গানের সাথে তুলনা করবে তাদের বলতাম নবীর শানকে যারা অ্যাঙ্কার করে নবীর শানকে যারা খারাপ গানের সাথে তুলনা করবে নবীর শানকে নিয়ে যারা কটূক্তি করবে খোদার কসম করে বলছি যদি কোনো মুসলমান থাকে আমি আপনাদের ইমামরা ছোট মানুষ আমি আজকে বলে দিলাম তার বউ সঙ্গে সঙ্গে তালাক হয়ে যাবে। এই কথা বলার পরে তার ঘর থেকে যদি কোনো সন্তান জন্ম হয় প্রত্যেকটা সন্তান হবে হারামজাদা। কথা বলে ঠিক না? দলিল আল্লাহর কোরআন বলে দলিল আল্লাহর কোরআন কেমনে? কোরআন শিক্ষা না কোরআন শরীফ দেন দলিল আল্লাহর কোরআন বলে কোথায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দেখেন বাবা আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে 30 পারার মধ্যে আমার আল্লাহ একটা সূরা নাযিল করে দিয়েছেন যে সূরার নাম হচ্ছে সূরা আল কলম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 30 পারার মধ্যে আমার আল্লাহ একটা সূরা আমার আল্লাহ নাযিল করেছেন যে সূরার নাম হচ্ছে সূরা কলম। এই সূরা কলমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা সূরা কলমের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটছে। আমার নবী হাঁটার সময় একজন ব্যক্তি আমার নবীর কাছে আসলেন। আয়েশা আমার নবীকে বলতেছেন ও মুহাম্মদ আপনি তো পাগল। নাউজুবিল্লাহ বলেন। একটু খেয়াল করবেন যুবক ভাইরা কথা বলবেন না। এখন এই কথাগুলো আমাদের বড় দরকার। কারণ কেন আমাদেরকে বিভিন্ন ভাবে ঠাট্টা বিদ্রুপ করে আপনাদেরকে বাবা বিভিন্ন ভাবে প্রশ্নবিদ্ধ করে। আমার নবীকে সামনে পায়া
বলতেছেন এটা 30 বার না বাবা 29 বারাই আমার নবীকে বলতেছেন ও মুহাম্মদ আপনি তো পাগল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ঠিক আছে তুমি আমাকে পাগল কেন বললা কারণ তুমি যদি পাগল না হইতা তুমি এখন বর্তমানে যে ধর্মের প্রচলন করতেছো এইগুলো তো আমাদের বাপ-দাদার সময় ছিল না তুমি যে ধর্ম পালন করতেছো এইগুলো তো আমাদের বাপ-দাদার সময় ছিল না তুমি কেন এই ধর্ম প্রচার করতেছো এই জন্য তোমাকে পাগল বললাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট নিলেন না কষ্ট না নিয়ে আমার নবী মুস্কি হাসলেন আয়েশা বলতেছেন ও তুমি আমাকে পাগল বললা আর আমি তোমাকে যারা সন্তান বলে দিলাম কোন সুবহানাল্লাহ আমার নবীকে পাগল বলছিল ব্যক্তির নাম হচ্ছে ওয়ালিদ ইবনে মুগিরা আমার নবীকে বললেন মুহাম্মদ তুমি পাগল আমার নবী বললেন আমাকে তুমি পাগল বললা আমার কষ্ট হয় নাই কিন্তু আমি মুহাম্মদ তোমাকে বললাম তুমি যারা সন্তান সুবহানাল্লাহ বলেন একটু খেয়াল করে একটা দলিল আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে ওই ওয়ালিদ ইবনে মুগিরা ডাকতে বলতেছে মুহাম্মদ আমি কিভাবে যারা সন্তান আজকে তুমি আমাকে প্রমাণ করতে হবে যদি প্রমাণ যদি না করতে পারো তোমার গর্দানটা উড়ায়া নেব ওয়ালিদ ইবনে মুগিরা ছিল বড় ফালওয়ান বলতেছে আজকে তোমার গর্দান উড়ায়া নেব আমার নবী বলতেছেন তোমাকে যারা সন্তান বলেছি তুমি কি প্রমাণ চাও বলে হ্যাঁ আমি প্রমাণ চাই আমার নবী বলতেছেন তোমার মার কাছে যাও সুবহানাল্লাহ বলেন না একটু খেয়াল করবেন একটু বোঝার চেষ্টা করবেন ওয়ালিদ বিন মুগিরা বলেন আমার মার কাছে গেলে কি আমি কি প্রমাণ পাবো আমার নবী ডাকতে বলতেছেন হ্যাঁ তোমার মার কাছে গেলে তুমি প্রমাণ পাইবা বলে কিভাবে তোমার মাকে যাইয়া জিজ্ঞেস করবা তোমার পিতাকে সুবহানাল্লাহ বলেন না এই কথা আমি আল্লাহর কোরআন থেকে বলতেছি বাবা ওয়ালিদ বিন মুগিরাকে আমার নবী ডাকতে বলেন ওয়ালিদ বিন মুগিরা রে তোমার মাকে গিয়ে বলবা তোমার পিতাকে এখন আপনারা বলেন পিতা যদি ঠিক না থাকে সন্তানটা কি করে এই সন্তানটা কি কয় যারা সন্তান বলে আপনারা কিন্তু একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন বাবা ওয়ালিদ বিন মুগিরা হাতে তলোয়ার গেলেন মার কাছে বড় রাগ কারণ আমাকে মুহাম্মদ যারা সন্তান বলেছে আমার বাবা ঠিক নাই বলেছে মাকে যাইয়া বলতেছেন মা আসো বলে কিরে বাবা তো এত রাগ কেন তোর এত রাগ কেন শরীরে বলতেছেন মা তোমাকে একটা প্রশ্ন করব দেখো আমার হাতে এটা কি বলে তলোয়ার তুমি সত্য কথা বলবা না তোমার কল্লা ফালাইয়া দেব মা ভয় পেয়ে গেলেন বাবা কেন এত রাগ কেন কি হয়েছে বলো ওয়ালিদ বিন মুগিরা বলেন মা আমি মুহাম্মদের সাথে দেখা হয়েছিল মুহাম্মদের সাথে দেখা হওয়ার পরে আমি মুহাম্মদকে পাগল বলছিলাম এই জন্য মুহাম্মদ আমাকে বলেছে আমি নাকি যারও সন্তান মা আমার বাবা ঠিক আছে কি নাই মুহাম্মদ কিভাবে জানে তুমি এখন আমাকে বলবা সত্য কথা না হয় তোমার গর্দান উড়ায় ফেলব তুমি সত্য কথা বললে মা তোমাকে কিচ্ছু করব না আর না হয়তো মুহাম্মদের গর্দান উড়ায় ফেলব ওয়ালিদ বিন মুগিরার মা চোখের পানি সাইরা দিয়ে ডাক দেয়া বলেন বাবারে মুহাম্মদ যেটা বলেছে সেটাই সত্য সুবহানাল্লাহ ওয়ালিদ বিন মুগিরার মা বলে মুহাম্মদ যেটা বলেছে সেটাই সত্য বলে কিভাবে সত্য আজ এত বছর হয়ে গেল তুমি মা তো আমাকে কিছু বললা না ওয়ালিদ বিন মুগিরার মা চোখের পানি সাইরা দিয়ে বলেন বাবারে আমার যখন বিবাহ হয়েছিল তোমার বাবার টাকা পয়সার কোনো কিছুর কমতি ছিল না তবে তোমার বাবা তোমার আরেকটা সন্তান জন্ম দেওয়ার মতো ক্ষমতা তার মধ্যে ছিল না এই জন্য তোমার বাবা একদিন বাড়ি থেকে বাইরে গেছিল আমি তোমার বাবার রাখালের সাথে অবৈধভাবে আমি তুমি ওয়ালিদ বিন মুগিরাকে গর্ভ ধারণ করেছিলাম ওই রাখালের সন্তান হইলা তুমি তোমার বাবার সন্তান নয় ওয়ালিদ বিন মুগিরা ডাকতে বলেন মা এই কথাটা এতদিন পর্যন্ত গোপন কেন রাখলা আজকে মুহাম্মদ আমাকে পাগল বলল মুহাম্মদ জানে কি করে ওয়ালিদ বিন মুগিরার মা ডাকতে বলতেছেন মুগিরা রে মুহাম্মদ জানে কারণ সে তো আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহ এটা দলিল বাবা আল্লাহর কোরআনুল কারীম 29 পারা কোরআনুল কারীমের মধ্যে সূরার নাম হচ্ছে সূরা আল কলম সূরা আল কলমের মধ্যে বাবা 13 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন উতুল্লিম বাদ যালিকা জানেন ওয়ালিদ বিন মুগিরা যখন আমার নবীকে যখন পাগল বলল আল্লাহ কয় মুহাম্মদ আপনি ও নবী আপনি কষ্ট নিয়েন না আমি আল্লাহ আপনাকে একটা প্রমাণ তুলে দিলাম মুগিরার ব্যাপারে বলে কিসের প্রমাণ আল্লাহ কয় উতুল্লিম বাদ যালিকা জানেন আপনাকে যে মুগিরা পাগল বলছে আপনি সাথে সাথে বইলা দেন মুগিরা রে তুই যার সন্তান সুবহানাল্লাহ এইটার দলিল আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে শুধুমাত্র আমার আল্লাহ এই কথা বলে কেমন তখন নাই আমার আল্লাহ ডাকতে বলে মুহাম্মদ আপনি কষ্ট নিয়েন না আপনি
আপনি আর একটা কাজ করেন। বলে কিসের কাজ? ও মুহাম্মদ, আপনি তাড়াতাড়ি উতুল্লিম বাদা যালিকা জানিম, আপনি তাকে যার সন্তান বলেন, আপনি তাকে মাতাল বলেন, আপনি তাকে পাগল বলেন, আপনি তাকে ঘুষখোর বলেন, আপনি তাকে জিনাখোর বলেন, এইরকম ভাবে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে 10টা গালি দিয়েছেন ওলীদ বিন মুগীরারে। সুবহানাল্লাহ। এই দেখেন আয়াতগুলো, প্রত্যেকটা আয়াতের মধ্যে আমার আল্লাহ এইরকম ভাবে 10টা গালি আমার আল্লাহ মুগীরারে দিয়েছেন নবীর সাথে দুশমনি করার কারণে। তাহলে আজকে যারা নবীর শান শুনলে তাদের কলিজার ভিতরে সিফে, আজকে যারা নবীর শান শুনলে তাদের কলিজায় ঠাড়া পড়ে, আমার আল্লাহর আয়াত আজ পর্যন্ত কোরআনে আছে কি নাই? আমি এই জন্য বলতে চাই, নবীর শান শুনলে যাদের কলিজার মধ্যে ঠাড়া পড়ে তারা ওলীদ বিন মুগীরার সন্তান। কথা বলেন ঠিক কিনা? আজকে নবীজির গজল শুনলে যাদের কলিজায় ঠাড়া পড়ে তারা ওলীদ বিন মুগীরার সন্তান। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের গায়ক তো, আমরা অবশ্যই গায়ক, আমরা নবীর গায়ক। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বলে টাট্টা করে রাস্তা দিয়ে হাইটে হাইটে হুজুর একজন পাইছে আমাদের শিল্পী হিসেবে ভালোই, সকালবেলাতে মাঝে মাঝে গজল গায় না, এরা ঘুমের কখনো ঠাডা পড়ে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য বলতে চাই, যদি সে মৌলানা হয় তার পিছনে নামাজ পড়া হারাম। নবীর শান যে মৌলানা কইব না, মনে করবেন এটাই ওলীদ বিন মুগীরার সন্তান। কথা বলেন ঠিক কিনা? যে মৌলানা নবীর গজল শুনলে কলিজার ভিতরে চিপব, মনে করবেন এটার সঙ্গে ওলীদ বিন মুগীরার রক্ত আছে। মনে করেন ওলীদ বিন মুগীরার রক্তের সিডা এটা রক্তের সাথে মিশা গেছে গা, এই জন্য এটা ওলীদ বিন মুগীরার মতো আমার নবীর শানকে পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? সোজা কথা। এই ফতোয়া আমি দেন, এটা আল্লাহ দিয়েছেন। যদি কোনো এরকম হুজুর থাকেন আমার সাথে বল, ফুকুর ফারহাদি যতদিন আছি ততদিন পর্যন্ত আপনাকে বললাম, এরপরে যদি না সাহস থাকে আমি মরবার আগ পর্যন্ত বইলা দিলাম, যেই দিন মনে যায় সেই দিন বসেন। আমার নবীর গজল অল টাইম বলা আমার নবীর আশিক রাসূলের প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? যখন ভালো লাগে তখন কইবেন, নবীর শান যখন মজা লাগে তখন কইবেন। যদি কোনটার শরীর সিফে, মনে করবেন এটার ভিতরে ওলীদ বিন মুগীরার রক্ত একটা সিগা ঢুকে গেছে। এই জন্য আমরা নবীর শান চাই কি চাই না? একটু দূরে সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
চাই না আমি দনের পাহাড় ববের সরদারি, চাই গো নূরের নবীজি, চাই গো নূরের নবীজি। মন চাই শুধু তোরে রাতাম, মন চাই শুধু তোরে রাতাম, অন্তরে তোমায় কিছু চাই না, শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না, শুধু মাত্র তোমায়। বলেন কান্দায় না ও নবীজি, বুকে নাও আমায়, কান্দায় না ও নবীজি, বুকে নাও আমায়, কিছু চাই না, শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না, শুধু মাত্র তোমায়। তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবনটাই আমার। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবনটাই আমার। তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যেতেই না সে তাই, কিছু চাই না, শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না, শুধু মাত্র ওই বলেন কান্দায় না ও নবীজি, বুকে নাও আমায়, কান্দায় না ও নবীজি, আরে কিছু চাই না, শুধু মাত্র চাই, বলো না কিছু চাই না। আমরা নবীকে চাই কি চাই না বাবা? সবাই আওয়াজ দিয়ে বলেন আমরা রাসূল চাই কি চাই না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর, সবাই সবাই দুই নয়নে রাসূল পাক, দুই নয়নে রাসূল পাক, দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। বলো জন্ম আমার নবীর যুগে, আসতো বেশি হযরত বেলালের মধুর আযান, যে আযানে ছিল এত প্রেমে মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, নূরের নবীর পিছে নামাজ পড়লে কেমন, বলেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন, বল জন্ম আমার নবীর যুগে হলে, ওরে দু নয়নে রাসূল পাক, দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। তিনি কত আলোচনায় তাকিতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। তিনি কত আলোচনায় তাকিতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ।
চাই কি চাই না? চাই কি চাই না? বাবারা, যারা নবীর শান শুনলে তাদের কলেজে টানা পড়ে। আমার আল্লাহর কোরআন থেকে প্রমাণ, আরেকটা প্রমাণ দিয়ে শেষ করে দেব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময় 1400 জন সাহাবী, কয়জন সাহাবী? একটু খেয়াল করবেন বাবা, 1400 জন সাহাবী নিয়ে আমার নবী হুদাইবিয়ার সন্ধির সময় মক্কা শরীফ থেকে মদিনা শরীফ থেকে মক্কা শরীফ যাওয়ার জন্য রওনা করেছেন। এইটা বাবা তাফসীর থেকে প্রমাণ দিচ্ছি। আমার রুমে একটা কিতাব আছে, আমার রুমের মধ্যে একটা কিতাব আছে বাবা। এই কিতাব যদি কোনো ব্যক্তি না পড়েন তাকে বাবা আলেম বলা যাবে না, তাকে মৌলানা বলা যাবে না, তাকে হুজুর বলা যাবে না। এই কিতাবের নাম হচ্ছে তাফসীরে জালালাইন। জালালাইন শরীফের বাংলা কিতাব, যেটা বাংলা লিখেছেন, এইটা বাবা ফাজিল ক্লাসে পড়ানো হয়, যেইটাকে ডিগ্রি বলা হয়। ডিগ্রি ক্লাসের মধ্যে এই কিতাবটা বাবা পড়ানো হয়। এই দেখেন কিতাব, আমি এই কিতাব থেকে বাবা দলিলটা দিচ্ছি। এই কিতাব থেকে আপনারা বুঝবেন না, এই জন্য খুলে দেখানোর দরকার নাই। যদি কোনো মৌলানা সাহেব, ইমাম সাহেব, হুজুর সাহেব, যদি বড় বুজুর্গ সাহেব থাকে আপনাদের অঞ্চলে থাকুক, যে কোনো জায়গা থাকুক, কান্ডা ধইরা মুরসাইয়া আমার কাছে নিয়ে আসবেন। আমি তারে কোনো ভাই নবীর শান আমি বলবো না, কিতাবটা একটু ফয়রা ফয়রা মানে বুঝাও, কথা বলেন ঠিক কিনা? যেটা পড়তে পারতো না জুতার বাড়ি, কথা বলেন ঠিক না বেটি? এটা পড়তে পারবো, এটা জীবন আইতো না, এটা জানে কিতাবে নবীর শান আছে। সুবহানাল্লাহ। এটা কিন্তু বাবা কোরআনের তাফসীর, 30 পারা কোরআনের তাফসীর করেছেন বাবা। দেখেন, এটা বাংলাতেও লেখা নাই, এটা আরবি এবং উর্দুতে লেখা আছে বাবা কিতাবটা। যদি কোনো মাওলানা সাহেব থাকে, নবীর দুশমন থাকে, নবীর নূর মানে না, হাজির নাজির মানে না, গায়েবকে খবর দেনেওয়ালা মানে না, আযানের আগে সালাতু সালাম মানে না, নবীর নাম শুনলে মুখে চুমা দিয়া চোখে লাগানো মানে না, এইরকম কোনো মাওলানা সাহেব যদি থাকে, যে কোনো জায়গায় হোক, আমার কাছে কানে দইরা মুরসায় মুরসায় নিয়ে আইবেন। এই কিতাব দ্বারা নবীর নূরের প্রমাণ দেব, আযানের আগে দরুদ সালামের প্রমাণ দেব, নবীর নাম শুনলে চোখে লাগায় চুমা খাওয়ানোর প্রমাণ করব। আমার নবী হুদাইবিয়া সন্ধির সময় 1400 জন সাহাবী, কয়জন? 1400। কষ্ট যেহেতু ভিতরে একটু জায়গা লই, 1400 জন সাহাবী লয়া আমার নবী মক্কা শরীফের দিকে রওনা দিলেন। আবু জাহেলের দলেরা একজন সঙ্গী পাঠালেন, যাও গিয়া দেখো মুহাম্মদের দল কোথায় আছে, তাদেরকে একটু দেখে আসো কোথায়। এই আবু জাহেলের দলেরা যখন পাঠালেন, উরওয়া নামক একটা বিয়াদব আমার নবীর 1400 জন সাহাবীর সামনে এসে উপস্থিত হলেন। নামগুলো সহ মুখস্থ রাখবেন, মোবাইলে রেকর্ড করতেছি, যদি মিথ্যা বলি আপনারা এই রেকর্ডগুলো শুনে নিয়েন। উরওয়া নামক একটা বিয়াদব আমার নবীর 1400 জন সাহাবীর সামনে আসলো বাবা। আয়েশা দাঁড়ায়া আমার নবীর সাহাবীর দিকে তাকায় আছে। হঠাৎ করে আমার নবীর সাহাবায়ে কেরামদের সামনে যখন দাঁড়ানো, হঠাৎ করে তাকায় দেখে আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবায়ে কেরামদেরকে, ও সাহাবীরা শুনো শুনো, এখন তো নামাজের সময় হয়েছে, আমরা ওযু করব, নামাজ পড়ব। সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের কাছে পানি নাই। সুবহানাল্লাহ বলেন না? পানি ছাড়া ওযু করা যায়নি না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে পানি নাই, ওযু করব কেমনে? আমরার পর পিপাসা লেগেছে, খাওয়ার পানি পর্যন্ত নাই। আমাদের বাহন উটনিগুলো হাঁটতে পারতেছে না খাবারের পানি না থাকার কারণে। আমার নবী কেমন নবী, একবার চিন্তা করেন, বাদাইমার গোষ্ঠীকে নবী বলে আমারই মতো। আমার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার কাছে একটা মশ আছে, এটার মধ্যে অল্প পানি আছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পানি দ্বারা তো হবে না সবার। আমার নবী রহমাতাল লিল আলামিন, নূরের নবী, গায়েবী খবর দেনেওয়ালা নবী, আজকে এই দেবনগর মসজিদের এই পুকুর পাড়হাটি মসজিদে নবী শরীরে হাজির নাজির নবী। আমার নবী ডাকতে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম শুনো, তোমরা বলতেছো পানি নাই, পানির মগ মানে পাত্রটা আমি রাসূলের হাতে দাও। আমার নবী হাত মুবারকের মধ্যে নিলেন, একটা হাতে কয়টা আঙ্গুল? 5টা। আমার কথা কি কষ্ট পাচ্ছেন আপনারা? আমি প্রমাণ না দিতে পারলে আমি আবারও বলি, ছাদের উপরে উঠাইবেন, মাথা কামাইবেন, আলকাতরার দাম 14 ডালবেন, আইনা আমার মাথায় ডালবেন, সব মানুষ দেখবে, ভিডিও করবেন, মাইকটা ঘোষণা করবেন, মাইকিং করবেন প্রয়োজনে।
কইরা ফালে জানাই দিবেন মানুষদেরকে। আমার নবী বলেন, আমার কাছে মশকারাও পানির পাত্রটা আমার নবীর হাত মুবারকের মধ্যে নিলেন। আমার নবী হাত মুবারকের মধ্যে পানির পাত্রটা নিয়া পানির পাত্রের ভিতরে ওই 5টা আঙ্গুল ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবীকে পাইতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জুড়ে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই বলেন, পাইলে নিরালাই। মারহাবা। তুই কদমে চুমুকাবো, নূর কদমে চুমুকাবো, চরণে ধুলি মাগবো গায়ে, পাইলে নিরালাই। জবান দিয়ে, জবান দিয়ে। লা বাবা পাইলে নিরালাই, জুড়ে লা বলেন, পাইলে নিরালাই গো নবী। সময় একটু বেশি লাগলে কষ্ট হইব আপনারা, কষ্ট হইব, কষ্ট হইব। আমি ইমাম সাহেব বাবা ছোট মানুষ, আমি আবারও আমি ছোট মানুষ, বুঝতে জানি না। তবে আপনাদের দোয়া, এই কিতাব একটা না, প্রত্যেক ইয়ারে প্রত্যেক বছরে 12টা তাফসীর পড়েছি। 6 বছর, 6 12 কত? 6 12 কত? 72টা তাফসীর। আমার সাথে যাইবেন, আমি 72টা তাফসীর খুললা খুললা আপনারা করে ফয়রা উনাই দেব, না পড়তাম আমার জিরবারও সহায়তা লাগবে। 6টা বছরে অনার্স মাস্টার্স তাফসীর বিভাগ নিয়ে লেখাপড়া করেছি। আল কোরআনের তাফসীর আমি কথা কোনোদিন বলি না, আজকে বলতে হচ্ছে বিয়াদবদের কারণে। বেড়া বেড়া শুধু দেয়। আমি 6 বছর অনার্স মাস্টার্সের 6 বছরে আমি কিতাব 72টা তাফসীর আল্লাহ দেখার সুযোগ দিয়েছেন। উস্তাদরা শুধু পড়িয়েছেন, আর এগুলো তো আপনার সিনার ভিতরে মুখস্থ আছে, মুখস্থ। যদি কোনো বিয়াদবের আসল থাকে আরো ধরে নেবেন, পৃষ্ঠা নাম্বার কম আর কম এরকম উল্টাই তো খালি কবুতর আলী উল্টা। আমি কথা কোনোদিন আপনাদেরকে বলি না, আজকে বলতে হচ্ছে। কিছু হুজুর বলে আছে রাস্তা দিয়ে একটা শিল্পী একজন পাইছে, আমি কই আমি শিল্পী, আমি নূরের নবীর শিল্পী, কথা বল ঠিক না? আমি জিন্দা নবীর শিল্পী, কথা বলে ঠিক কিনা? আমার নবী জিন্দা নবী, কথা বলে ঠিক কিনা? কারণ ইমামতির দায়িত্ব আমার নবীর উসিলা, কথা বলে ঠিক না? বেঠিক। আমার নবী যদি ইমাম না হইতেন আজকে ইমাম দাবি করতে পারতাম না। সেই দিকে যাচ্ছি না বাবা। আমি বলছিলাম নবীর সাথে সাহাবী কজন? মনে রাখতে হবে কয়জন? 1400 সাহাবী। পানির পাত্র কয়টা? একটা। আঙ্গুল মুবারক কয়টা? 5টা। আমার নবী আঙ্গুল মুবারক ঢুকালেন, এটার মধ্যে দলিল। আমার নবী আঙ্গুল মুবারক ঢুকায়া হাত মুবারক উঠালেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও 1400 সাহাবী তোমরা আসো। ইয়া রাসূলুল্লাহ কি করব? আমার নবী হাত মুবারক এভাবে দিলেন, অটোমেটিক ঝর্ণার মতো পানি ভরে। সুবহানাল্লাহ বল, সুবহানাল্লাহ। আরে রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই নূরে নবীজি। সুবহানাল্লাহ বলেন না? আরে সাহাবীরা আতর বানাই নূরে নবীজি। চিনো মানো জানো
1400 সাহাবী আসতেছে। আমার নবী বলেন আমার হাত মুবারকের দিকে তাকাও। সাহাবায়ে কেরাম নবীজির হাত মুবারকের দিকে তাকালেন। সাহাবায়েরা তাকায় আশ্চর্য হয়ে গেলেন, দেখতেছে আমার নবীর 5টা আঙ্গুলি মুবারক দ্বারা ঝর্ণার মতো পানি পড়তেছে, পানি পড়তেছে। আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবায়ে কেরাম এই পানিগুলো তোমরা যার যতটুকু লাগে পান করো। সুবহানাল্লাহ। সাহাবীরা তোমরা পান করো। সাহাবায়ে কেরাম পান করলেন। আমার নবী বলেন তোমরা ওযু করো। আমার নবী বলার পরে সাহাবায়ে কেরাম ওযু করলেন। আমার নবী বলেন আমাদের উটনিগুলো আছে 1400 সাহাবীর সাথে 1400 উট। আমার নবী বলেন 1400 উটকে পানিগুলো পান করাও। 1400 উট পানি পান করলেন। আমার নবী বলেন প্রত্যেকের পাত্রগুলোর মধ্যে পানি ভরে নিয়ে নাও। সমস্ত সাহাবায়ে কেরাম পাত্রগুলোর মধ্যে পানি ভরলেন। আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে তোমাদের আর কারো পানির প্রয়োজন আছে কিনা? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আর পানির প্রয়োজন নাই, তবে রাসূল জীবনে কত পানি পান করলাম গো নবীজি, আজকে আপনার হাত মুবারকের দিয়ে ঝর্ণা আসলো, এই পানিগুলো তো আমরা পান করলাম নবী, এত মধুর পানি আর জীবনে পান করি নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম পানি পান করলেন, উটগুলোকে পানি পান করালেন, পাত্রের মধ্যে পানি রাখলেন। সাহাবায়ে কেরাম ওযু বানালেন। উরওয়া আসছিল নবীর পিয়াদব, উরওয়া দেখে গেল সুবহানাল্লাহ এইটা কেমন কাহিনী, কেমন নবীর কাছে আসলাম, এখন তো দেখি নবীর হাত দিয়ে পানি পড়ে। সুবহানাল্লাহ। নবীর হাত দিয়ে পানি পড়ে। শুধু তাই নয়, উরওয়া তাকায় দেখে আমরা তো হই হুল্লা শুরু করে দেই মসজিদে, তাবারকের জন্য নাচানাচি মারামারি গুত্তাগুত্তি ডাকাডাকি, নামাজ আসলে গুতাগুতি, আপনার মধ্যে বাবা শান্তি নাই। উরওয়া তাকায় দেখে 1400 জন সাহাবী আসতেছেন নবীর কাছে, এমন ভাবে একটা সাহাবী এদিক সেদিক তাকায় না। সুবহানাল্লাহ। এমন ভাবে আসলেন নবীর কাছে, এমন ভাবে হাসলেন, হাত ধরে ভাবে দিয়ে একটা চোখের পাতি পর্যন্ত দেয় না, শুনলে মাছি বসলে মাছি পর্যন্ত দৌড়ায় না, মাছিটাকে পর্যন্ত তাড়ায় না, শরীরে মশা বসলে মশাটা পর্যন্ত তাড়ায় না, এত আদব আমার নবীর সামনে। উরওয়া একটা দৌড় দিলেন আবু জাহেলের কাছে। ওরে আবু জাহেল, কেমন মুহাম্মদের সাথে তুমি যুদ্ধ করবা? তোমার সৈন্য সংখ্যা যদিও 70,000 80,000 হয়, আর মুহাম্মদের সৈন্য মাত্র 1400 জন, তোমার পক্ষে পারা সম্ভব নয়। কারণ আমি তোমার পক্ষে যখন আমাকে মারতে আসবে আমি দৌড় মারবো, আবার অনেক মানুষ তোমার পক্ষে পল্লা আলাদা করতে আসলে দৌড় মারবে, কিন্তু নবীর সাথে মাত্র 1400 জন সাহাবী, এমন আদব আমি দেখলাম, তাদের জান কুরবান করতে প্রস্তুত আছে, নবীকে কিছু হইতে দিবে না। আবু জাহেল ভয় পেয়ে গেলেন। আবু জাহেল কথা শুনে ভয় পেয়ে গেছেন। যাও 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 মুহাম্মদের কাছে খবর পাঠাও। বলেন না আমি যাইতে পারবো না, একটা মানুষও আর যায় না বাবা, ভয় পেয়ে গেছেন। আমার নবী কয় আবু জাহেলের দল কেন আসে না, আবু জাহেলরা কেন আসে না? ওই তারা আমার নবী হযরতে আলীকে বলেন আলী তুমি যাও। সুবহানাল্লাহ। হাজার হাজার কাফেররা বসে আছেন, আমার নবী হযরত আলীকে কয় আলী তুমি একলা যাও। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আলী কি একলা যাবে? আমার নবী কয় আলী একলা যাবে। আলী গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের কাছে গেলেন, তোমরা কি যুদ্ধ করবা? জিজ্ঞেস করে যুদ্ধ করবে তোমরা? সুবহানাল্লাহ বলেন। কাফেরদের কাছে গেলেন হযরতে আলী, অনেক সময় হয়ে গেছে আলী আসে না। কিছুক্ষণ পরে আমার নবী বলেন আলী তো চলে গেছে সেখানে, তোমরা তো আমার সাহাবী, তারপরে একটা শর্ত। বলে কিসের? তোমাদের হাতগুলো আমি নবীর হাত মুবারকের উপরে দাও। সুবহানাল্লাহ বলেন। পীরের হাতে হাত দেব না, ও তোর পাশে গুনাহ আর থাকবে না, প্রমাণ আছে কুরআন আর হাদিস। সুবহানাল্লাহ বলেন। যারা পীরের মুরিদ এখন হন নাই, মুরিদ হয়ে যান, মানে শয়তানের মুরিদ হয়ে মরতে হবে। পীরের নামাজ যেমন ফরজ, পীরের মুরিদ ফরজ। যদি কেউ পারে নামাজ তো উড়াই লাগেন, নামাজ যেমন ফরজ, পীরের হাতে হাত দেওয়াটাও ফরজ। যদি কোনো মানুষ আপনারা পুকুর পাড়ানি থাকেন সকালবেলা আইন আমার ফটো উড়ানোর লাগিয়া লাঠি ডান্ডা লইয়া না কিতাব লইয়া, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি কথা কব একলা দলিল দেব আল্লাহর কোরআন, কথা বলেন ঠিক না বেটি? আমার বাবার আমি সেই দিকেও যাব না। তরিকতের ওয়াজ করলে কিছু মোল্লারা চোখের মধ্যে দেখবেন অ্যালার্জি জোর হয়ে যাইব, এলে সুলহাইব দলিল বানা করছে, কথা বলেন ঠিক না বেটি? আমার নবী বলেন সাহাবীরা হাত দাও। সাহাবীরা হাত দিয়ে শুরু করলেন, একজন দুইজন তিনজন চারজন পাঁচজন 1400 জন সাহাবী, একজন কম।
1399 জন হাত রাখলেন একজন বাপ, তার নাম কি? হযরতে আলী। তার নাম কি? 1399 জন সাহাবী নবীর হাতের উপর হাত দিলেন। আমার আল্লাহ কোরআনে দলিল দিলেন, বন্ধু আজকে যারা আপনার হাতে হাত দিয়েছেন, আজকে যারা আপনার হাতে সূরা আল ফাতহার মধ্যে আছে, দলিল দিতে গেলে অনেক সময় লাগবে, দলিল নিয়ে যায়, আমি নোট করে রাখছি, দিয়ে দিই আপনারা। আমার আল্লাহ বলেন সূরা আল ফাতহা 10 নম্বর আয়াত, আমি 1 নম্বরটা শুধু বলছি, কোরআন শরীফ খুলে দেখেন। আমার আল্লাহ বলেন, বন্ধু আজকে যারা আপনার হাতে হাত দিয়েছে আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করছি। সুবহানাল্লাহ বল। আমার নবী বলেন এইভাবে কিয়ামত পর্যন্ত যারা আপনার হাতে হাত দিবে তারা যেন আমি আল্লাহর হাতে হাত দিয়েছে। সুবহানাল্লাহ। এখন কিয়ামত পর্যন্ত নবী পাবেন কই? নবী হয়েছে আল বেলাতু জিলদুন নবুওয়াত, নবীদের দায়িত্বগুলো পালন করে নবুয়তের ওলিরা, বেলায়েতের ওলিরা। সুবহানাল্লাহ বলে। বেলায়েতের ফিল মুর্শিদরা বাবা নবুয়তের দায়িত্ব পালন করতেছে বর্তমানে। এই জন্য আরে বেলায়েতে মুর্শিদ হইয়া আরে আসিলেন নূরের নবী, অতই মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? ঠিক না বেটি? অতই মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? আরে রাসূল জন্ম নিল মক্কায়, সেটাই গেলে রাসূল নাহি পাওয়া যায়, ও তুই কি দেখতে যাবি? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। মক্কায় গিয়ে বুঝলেন নবী ভাইবেন নি? মক্কায় গিয়ে বুঝলেন নবী ভাইবেন। মদিনা না গেলে নবী পাওয়া সম্ভব, মদিনা গেলেও নবী ভাইবেন না, ঈমানদার যদি না হন। কথা বলেন ঠিক কি না? আমার বাবারা সেই দিকেও যাব না। আমার আল্লাহ কই, বন্ধু আজকে যারা আপনার হাতে যারা হাত দিছে তারা যেন আমি আল্লাহর হাতে হাত দিছে, এবং কিয়ামত পর্যন্ত যারা এইভাবে বায়াতে রাসূল গ্রহণ করবে তারা যেন আমি আল্লাহর হাতে হাত দিয়া বায়াতে রাসূল গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এখন একজন বাকি আছে, একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা 1399, আলী তো নাই। আমার নবী কো আমার আলী নাই। আমার নবীর বাম হাত মোবারক দিলেন। সুবহানাল্লাহ। বাম হাত মোবারক দিলেন। সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ এটা কেন? এটা আমার আলীর হাত। সুবহানাল্লাহ বলে। আমার নবী কই আমার আলীর হাতে। আর একজন সাহাবী কি, ইয়া রাসূলুল্লাহ আলী কি? আলীরে যদি তারা মেরে ফেলে আপনি যে আলীর হাত দিলেন, আলী তো এখন আসে না, অনেক সময় হয়েছে। আমার নবী কই তোমরা ধৈর্য ধরো, কিছুক্ষণ পরে দেখা যায় মাওলা আলী উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। তারপরে বোঝা যায় আমার নবী জানে আলী আসবে। কথা বলে ঠিক না বেটি? আমার নবী জানে আমার আলী আসবে। এটাকে বলা হয় গায়েবের খবর। সুবহানাল্লাহ বলেন না? এটাকে বলা হয় গায়েবের খবর। সূরা আল জিনের 26 নম্বর আয়াতে গায়েবের খবর আমার আল্লাহ জানিয়েছেন। আমি আল্লাহ নিজে গায়েব জানি। আলিমুল গায়বি ওয়ালা ইযহিরু ইল্লা মানির তাদাম্মির রাসূল, আমি আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। তবে ইল্লা মানির তাদাম্মির রাসূল, আমি আল্লাহ যাদেরকে মনোনীত রাসূল করেছি আমি আল্লাহ তাদেরকে গায়েব জানাইয়া দেই। সুবহানাল্লাহ। আর গায়েবের কথা বলে তাদের গায়ে সুবহান। প্রত্যেকটা দলিল আল্লাহর কোরআনে আছে। তাহলে আলীও আসলেন, বায়াতে রাসূল গ্রহণ করলেন। আমার নবীর মুজিজা 5টা আঙ্গুল মুবারক দ্বারা পানির ঝর্ণা অজরে পড়লেন, সবাই পান করলেন, খাইলেন ইচ্ছা মতে, পানি নিলেন, উটগুলো পানি পান করলেন। আমার নবী আবার আঙ্গুলগুলো এভাবে দিয়ে দিলেন, বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই মুজিজা আমরা মানি কি মানি না? কথা বলেন মানি কি মানি না? যারা মানে না তাদের কি ইমানদার বলা যাবে? কথা বলেন তাদের কি ইমানদার বলা যাবে? তারা তো কোনো ইমানদার হতে পারে না যারা নবীর মুজিজা মানবে না। কথা বলে ঠিক কি না? আমার নবীর ব্যাপারে দেখেন, আমি আপনাদেরকে কষ্ট নিয়ে একটা বিষয় শেষ করে দিচ্ছি। এটা বলে আমরা যে বলি হুজুররা যে আমার নবী নূরের নবী, নূরের নবী, নূরের নবী, আমরা যে নবীকে নূরের নবী বলি, আপনাদেরকে শুধু বলতে থাকি। আপনারা বলতে পারেন যে আমাদেরকে একটু দেখান না নবী যে নূরের নবী, আপনারা বলেন আপনারা একটু দেখান। আমার বাবারা দেখেন এখানে একটা কিতাব, এই দেখেন আমার কাছে একটা কিতাব আছে, এই একটা কিতাব আছে দেখেন। এই কিতাবের মধ্যে সূরা আল মায়েদা 15 নম্বর আয়াত 6 পারা, 15 নম্বর আয়াতের 6 পারায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন।" সুবহানাল্লাহ বলেন। এটা আপনারা বাংলা কোরআন শরীফ আছে না গো? বাংলা কোরআন শরীফ দেখে নিন। আল্লাহ বলেন, "কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন।" আল্লাহ কইবো আমি
দুনিয়ার জমিনে দুইটা জিনিস পাঠিয়েছি যেগুলো আমি আল্লাহর পক্ষ থেকে কদ যা তোমাদের কাছে এসেছে আকুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে নূর, আমার আল্লাহকে একটা নূর আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে। সেটা কি? হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবের মধ্যে প্রমাণ করে সেই নূরটা হচ্ছে আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এই দেখেন এখানে স্পষ্ট লেখা আছে, দেখেন এখানে লেখা কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এখানে আছে হুয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা দেখাইতেছি কে লেগে একটু বিশ্বাসের দরকার আছে, কথা বলে ঠিক না বেটি? যারা পড়তে পারে হিলে ধরে লইবে, যারা পড়তে পারে হিলে ধরে নিয়ে যাবে, যারা পড়তে পারে না এটা তুমি নিবা, এটা সুসা, কথা বলে ঠিক কি না? সারানো চেষ্টা করে এটা দান বানাইতে পারতেন। আল্লাহ যেটা সুসা বানাইছে এটা বাতাসে উড়বই কেন? উড়বই কেন? এটা কদিন ওরা ফচ্চা করলে আবার ফেগের তোলে, কথা বলে ঠিক না বেটি? সেই দিন নবীর নূর মানে না, এই দিন কদিন করে বললে বইরা সামনে আল্লাহ ফেরেশতাদেরকে পিটাইয়া, ফেরেশতাদেরকে দিয়া পিটাইয়া জাহান্নামে পাঠাইবো, সেখানে গিয়ে ফসবো আর ফসবো, ফসবো আর ফসবো। আর যে লাইতে কিতাব দিকে দিকে নবীর নূরগুলোরে মানসুর, এই লাইতে আল্লাহ বাচ্চা বাচ্চা দান যেভাবে সুন্দর করে যাইরা জুইরা বাবারে কত আদর করে দান দেয় মা বোনেরা, ওয়াইয়া ওয়াইয়া টোয়া সেরা যেভাবে বাংলায় আল্লাহ দিলে সাল্লাহ দিলে যাইরা ফেরের ভিতরে আবার দেয়। আল্লাহ কত ফেরেশতারা এদের আদর যত্ন করাইয়া, গোসল করাইয়া, জান্নাতের পানি পান করাইয়া, এদের আল্লাহ দিলে জান্নাতের ভিতরে বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। আমরা নবী